গোবিন্দের প্রতি যদি কারোর মনে প্রাণে ভালোবাসা থাকে, ভগবান তাকে কোথায় তুলে নেন। সোনার সিংহাসনে বসেছে হাত পা গুটিয়ে, কেন? যাতে ছোঁয়া না লাগে। কানাই বলছে এইভাবে কেউ বসে? ঠিক করে বস। রুক্মিণীকে বলছে, রুক্মিণী, আজ এই সুদামা এসেছে আমার ঘরে। সে যে মস্ত বড় বিপ্র, সে পণ্ডিত। যা যাও, তাড়াতাড়ি যাও, আজ আমি নিজে হাতে তার চরণ সেবা করব। তুমি জল নিয়ে এসো, তাড়াতাড়ি যাও রুক্মিণী। রুক্মিণী একটা সোনার থালা সুদামার চরণ তলে পেতে দিলেন। মা সুদামা নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদছে, আর মনে মনে বলছে, কানাই তুই কি করছিস ভাই? এ তোর কেমন ভালোবাসা! চরণ দুটি ধরে সোনার থালার উপরে রাখলেন। মহাজন বললেন, দেখো দেখো, সোনার থালাতে সুদামা চরণ রাখিল। সোনার থালাই সুদামা তার দুটি চরণ রাখিল। আজি স্বর্ণ ভিঙ্গরে জরুরেতে দিল স্বর্ণ ভিঙ্গরের জল সুদামার চরণেতে দিল। আজি নয়নে জলে প্রভু চরণ ধোয়ালো, নয়ন জলে প্রভু ওই না চরণ ধোয়ালো। জুড়ালো জুড়ালো বলে গোবিন্দ আমার কাঁদিতে লাগিল। জুড়ালো জুড়ালো বলে দেখো কাঁদিতে লাগিল। আজ আনন্দ প্রভুর ধরে না রে, আনন্দ ধরে না রে। ভক্তের যুগলে চরণ সেবা করে প্রভুর আনন্দ আর ধরে না। ভক্তের যুগলে চরণ হৃদয়ে ধরে আনন্দ ধরে না রে। জুড়ালো জুড়ালো বলে প্রভু কাঁদিতে লাগিল। জুড়ালো জুড়ালো বলি কাঁদিতে লাগিল। চরণ ধৌত করছে নয়নের জলে, দুটি হাত দিয়ে চরণ দুটি ধরেছে, দেখছে চরণ থেকে কত রুধির ঝরছে। মনে মনে বলছে, সুদামা এত পথ হেঁটে এসেছিস, কত রুধির ঝরছে চরণ থেকে, সেদিকে তোর কোনো লক্ষ্য নেই ভাই, শুধু আমাকে দেখার জন্য ছুটে এসেছিস। মা কানাই বলছি, কিরে সুদামা, এত বছর পর এলি, আমার জন্য কিছু আনিসনি? সুদামা তো লুকিয়ে রেখেছে চিড়েগুলো। বলছে, জানিস কানাই, ভেবেছিলাম আনবো, আমি যে দিনহীন কাঙাল ভাই, ভিক্ষা করে দিন কাটে আমার,
কিছু আনতে পারিনি, আমি হরি বল। কিছু আনা হয়নি। গোবিন্দ মনে মনে ভাবছে, সুদামা আমার জন্য এনেও আমায় মিথ্যা বললি ভাই। ভেবেছিস রাজহালে থাকি, রাজ সুখ ভোগ করি, তোর আনা শুকনো চিড়ে আমি খাবো কি করে? মনে মনে বলছি, তুই কি জানিস না আমি ক্ষীর সর ননি মাখন চাই না? আমার ভক্তরা আমাকে ভালোবেসে যা দেয় আমি সেটাই তো অমৃতের মতো সেবা করি। আমার জন্য এনেও দিলি না, ঠিক আছে সময় হলে আমি খেয়ে নেব। চিন্তা করছি কি এত কাঠা ফুটে আছে, সেদিকেও তার ভুরুক্ষেপ নেই, শুধু আমাকে দেখবার জন্য পাগলের ন্যায় ছুটে এসেছে। এত কাঠা ফুটে আছে, সে চলবে কি করে? যেমন করে হোক কাঁটাগুলো পরিষ্কার করতে হবে। কি করছে গোবিন্দ? ওই একটা একটা করে কাঁটা হাতে করে ধরছে আর ধীরে 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 পরিষ্কার করছে। আবার লক্ষ্য আছে যাতে সুদামার ঘুম ভেঙে না যায়। ধীরে ধীরে কাঁটা পরিষ্কার করছে মা। করতে করতে হঠাৎ একটা কাঁটা বেশ কিছুটা ভিতরে ঢুকে গেছে, সেটাকে আর ধরতে পারছে না, বের করতে পারছে না। চিন্তা করছে কি এটা কি করে বের করব, হাত দিয়ে বের করতে পারছে না ভেবে তাড়াতাড়ি করে তার বদনটা চরণতলে নিয়ে গিয়ে নিজের দাঁত দিয়ে সেই কাঁটাটাকে ধরে যখন জোর করে টেনে বের করেছে, সঙ্গে সঙ্গে সুদামা চমকে উঠেছে, আর ওই যে চিড়ের পুটুলি লুকানো ছিল সেটা নিচে পড়ে গেছে। যখনই পড়ে গেছে কানাই বলছে, কিরে ভাই এর মধ্যে কি আছে দেখি তো। তাড়াতাড়ি করে যেই হাতে তুলেছে, সুদামা বলছে, কানাই আমাকে ফিরিয়ে দে, দে বলছি আমাকে ফিরিয়ে দে। আরে এর মধ্যে কি আগে দেখি দাঁড়া। খুলেছি, খুলে দেখছি কি এর মধ্যে চিড়ে। আচ্ছা তুই চিড়ে এনেছিলি আমার জন্য, আমাকে দিলি না কেন? হ্যাঁ কেন দিলি না বল? বেশ। সুদামা বলছে, দেখ কানাই তুই খেতে পারবি না, আমায় দে, আমায় ফিরিয়ে দে। গোবিন্দ যেই না মুখে দিতে যাবে দেখছে চিড়েগুলো সব ভেজানো। আরে তুই ভিজিয়ে এনেছিস, ঠিক করেছিস। এই না হলে বন্ধু দেখ সারাদিন এই ক্ষীর সর ননি মাখন খেতে খেতে আমার মুখের কোনো রুচি নেই। যাক আজ যখন চিড়ে এনেছিস একটু চিড়েটা খাবো, মুখের স্বাদটা একটু পাল্টাবো। দাঁড়া। যেই না মুখে দিতে যাবে সুদামা বলছে, কানাই ও কানাই আমি তো চিড়ে ভিজিয়ে আনিনি, তাহলে ভিজলো কি করে? আমি তো জানি না। তবে কানাই রে পথে আসবার সময় আমি তোর কথা ভাবতে ভাবতে যখন নয়নে জলে বুক ভাসিয়ে কাঁদছিলাম, আমার মনে হয় কানাই, ওরে কানাই রে আমার নয়নে জলে এই চিড়েগুলো ভিজে গেছে। সুদামা বলছে, কানাই আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে, চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে, আমি কেমন করি ভাই রে দিবি বাদনে। বল হরি বল হরি বল। আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে, আমি কেমন করে দেব বাদনে। আহা, আমার চোখের জলে চিড়ে ভিজে আমি গিয়েছে, কেমন করি
স্বর্ণনি সবাই দেয়, কিন্তু চোখের জলে ভিজানো চিড়ে কেউ দেয় না। যে চিড়ে দিতে তুই দ্বিধা করিলি, আমি তোর সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করিলাম, আগত কলিযুগে আমি নদিয়ায় যাব। হরি বল, হরি বল। নদিয়ায় গিয়ে আমি গৌর যদি কেউ আমায় সেবা দিতে চায়, কেউ যদি মনে করে আমার নিজের টাকায় আমি ভগবানের সেবা দেব, সেই সেবা গোবিন্দ নেবেন না মা। ভিক্ষা করতেই হবে, এক বাড়িতে হলেও ভিক্ষা করতে হবে। ভিক্ষা না করলে কখনো ভগবানের সেবা হয় না। ভগবান ভিক্ষা বড় ভালোবাসে, মাটির মাল ছাই করে। কিছুদিন সুদামা রইলেন গোবিন্দের কাছে। এদিকে গোবিন্দ বললেন তার স্ত্রী রুক্মিণীকে, রুক্মিণী তোমার কাছে আজ আমি কিছু চাইবো, দেবে আমায়? বলো। তুমি তো স্বয়ং লক্ষ্মী রুক্মিণী, পারবে? আমার বন্ধু বড় কাঙাল, বড় দরিদ্র, পারবে রুক্মিণী? ও আমার কাছে কোনোদিন কিছু চাইবে না, ও প্রতিজ্ঞা করেছে। আর আমিও কথা দিয়ে ফেলেছি, প্রতিজ্ঞা করে ফেলেছি যে ও না চাইলে আমি ওকে কিছু দেব না। তাই ও তো কোনোদিন কিছু চাইবে না। আর ও যদি না চায়, আমি যদি ওকে যেচে দিই তাহলে বন্ধুকে ছোট করা হয়। তাই রুক্মিণী আমি কিছু দিতে পারবো না। তুমি তো স্বয়ং লক্ষ্মী, যাও না রুক্মিণী, আমার বন্ধুর সমস্ত দারিদ্রতা দূর করে দাও। যে সুখে আমি আছি সেই সুখ প্রদান করো আমার বন্ধু সখাকে। পারবে রুক্মিণী? রুক্মিণী বললেন, কেন পারবো না স্বামী, তুমি আদেশ করো, আমি অবশ্যই পারবো। রাজপ্রাসাদ বানিয়ে দিলেন বিশ্বকর্মাকে সঙ্গে করে নিয়ে। প্রাসাদ বানালো। এদিকে সুদামা কিছুই জানে না মা। কিছুদিন গোবিন্দের কাছে রইলেন। তারপর বিদায় যখন নেবে তখন গোবিন্দ বলছে, কিরে সখা, যাবার আগে কিছু চাইবি? বল। পরীক্ষা করছে। সুদামা বলছে, কানাই রে, দেখবার বাসনা জেগেছিল, দেখেছি, আর তো কিছু চাওয়ার নেই, শুধু একটা নিবেদন, এই যে তুই আমায় ভালোবাসিস, আজও আমায় ভুলিসনি, শুধু এইটুকু কানাই, যেন তুই আমায় ভুলে যাস না, যেন সঙ্গ ছাড়া আমায় করি করিস না রে, যেন সঙ্গ ছাড়া আমায় করি করিস না রে। কানাই তোর চরণে
সঙ্গ ছাড়া তোর সঙ্গ ছাড়া আমি কিছু চাহি না। বলিও রে আমার প্রাণের কানা, সঙ্গ ছাড়া কিছু চাই না। আয় গৌর হরি বল, সঙ্গ ছাড়া কিছু চাই না। আমার প্রাণীর ওই সঙ্গ ছাড়া কিছু চাই না। সঙ্গ ছাড়া করিস না হরি বল। ওমা কানাই বললেন আমার সঙ্গ ছাড়া তুই কখনো হবি না ভাই, যা তুই নিশ্চিন্তে যা, তোর কোনো দুঃখ থাকবে না। সুদামা চিন্তা করছি আবার কি কথা, ও কি জানে না যে আমার কিছুই নেই, আমি দিনহীন কাঙাল, এমন কথাটা কেন বলল? কানার কাছ থেকে বিদায় নিয়ে যাত্রা করেছে। এবার এসে দেখছে কি যেখানে তার স্ত্রী ছিল সেখানে তার স্ত্রী নেই। গেল কোথায়? চারিদিকে খুঁজে বেড়াচ্ছে, দেখছে একটা বিশাল রাজপ্রাসাদ। মনে মনে ভাবছে প্রাসাদটা কে বানালো, হয়তো কোনো ধনী ব্যক্তি বানিয়েছে, কিন্তু আমার গিন্নি কোথায়? চারিদিকে খুঁজছে। এমন সময় সুশীলা তিনি রাজরানীর বেশে একটা বরণডালা হাতে নিয়ে উপর থেকে নিচে নেমে এলেন। গোবিন্দ আহা, সুদামা চিনতে পারছে না তার স্ত্রীকে, কে এই রমণী? হঠাৎ সুশীলা বলছে, স্বামী তুমি আমায় চিনতে পারছো না? তুমি তার কাছে কিছু না চাইলে কি হবে? স্বামী তিনি তোমার না চাইতে সর্বসুখে সুখী করেছে। বরণ করে স্বামীকে ঘরে নিয়ে গেলেন, দুজনে গোবিন্দ সেবায় রত হলেন। হরি বল, হরি বল। এবার আমরা দর্শন করব ভক্ত ভগবানের মধুর মধুর মিলন। দুজনে গোবিন্দ সেবা দিচ্ছেন, সবাই মিলে আমরা দর্শন করব। ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল। প্রেমানন্দে ভরে হরি হরি বলো, প্রেমানন্দে বদন ভরে হরি হরি বলো। জয় সচিনন্দন জয় গৌর হরি, জয় সচিনন্দন জয় গৌর হরি। প্রাণ বধুয়া নদিয়া বিহারী, বিষ্ণু প্রিয়া প্রাণ গোরা নদিয়া বিহারী। জয় নেতা জয় গৌর। আমরা ভক্ত ভগবানের লীলা শেষ করলাম, বিশ্রাম রাখলাম। এবার আমরা দুটো ভজন আস্বাদন করব, তারপরে নিতাই গৌরে জয়ধ্বনি করব। আসুন আজকের দিনে আমরা গৌর হরির একটু সুন্দর একটা ভজন শুনিনি, কেমন? হরি বল। সুরধ্বনির কিনারায় সোনার নুপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরঙ্গরা। ওই না সুরধ্বনির কি না যায়, সোনালপুর দিয়া পায়, নাচে না করি গো সুন্দর গৌরাঙ্গরা। ওই সুরধ্বনির কিনারায় সোনার নুপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরঙ্গরা। আহা সুন্দর গৌরঙ্গরা, না গরি গো সুন্দর গৌরঙ্গরা। ওই না সুরধ্বনির
যেই না দুই ভাইকে নিয়ে চলে গেল মা অক্রূর, সেই সময় বৃন্দাবনে কানাই বলাইকে হারিয়ে গোটা বৃন্দাবন অন্ধকারে আচ্ছন্ন হয়ে গেল। আর বৃন্দাবনে সে আনন্দ হয় না, ধেনুবৎস তৃণ সেবা করে না, সখারা বনে যায় না, সবাই কাঁদে কানাই কানাই বলে। এদিকে কৃষ্ণ ভক্ত সুদামা, যার পিতা, যার নাম হচ্ছে মটুকমণি, এই মটুকমণি তিনি চিন্তা করছে এইভাবে যদি কানাইকে হারিয়ে আমার ছেলে পথে পথে কৃষ্ণ কৃষ্ণ বলে ঘুরে বেড়ায়, তাহলে আমার ছেলে যদি পাগল হয়ে যায়, তাহলে কি করা যায় না, কানাই যেখানে আছে আমি সেইখানে আমার সুদামাকে রেখে আসব। তাই মটুকমণি তিনি ছেলেকে কানার কাছে রাখবে বলে এবার মটুকমণি খুঁজে বেড়াচ্ছেন যে কোথায় আছে কৃষ্ণ। কিন্তু এদিকে গোবিন্দ আমার ওই মথুরায় গিয়ে কংসকে বধ করে সবাইকে উদ্ধার করে সেখান থেকে তিনি কিন্তু আর বৃন্দাবনে যাননি। তিনি এলেন কোথায়? তিনি এলেন গুরুগৃহে, অর্থাৎ সান্দীপ মুনির আশ্রমে। এখন সান্দীপ মুনির আশ্রমে যখন এলো, সেই খবর পৌঁছে গেল বৃন্দাবনে। বৃন্দাবনে নাই কৃষ্ণ মথুরাতে না, বৃন্দাবনে নাই কৃষ্ণ মথুরাতেও না, আজ মথুরাতে নাই কৃষ্ণ দ্বারকাতেও না, মথুরাতেও নাই কৃষ্ণ দ্বারকাতেও না। কোথায় বা আছে সে, কোথায় বা আছে সে, কোথায় ভাই আছে সে, কোথায় বা আছে সে, সুদামার প্রাণে কানাই কোথায় বা আছে সে, সুদামার প্রাণে কানাই কোথায় বা আছে ওই সে। না মথুরাতে নাই কৃষ্ণ দ্বারকাতেও না, মথুরাতেও নাই কৃষ্ণ দ্বারকাতেও না, মথুরাতে নাই কৃষ্ণ দ্বারকায় নাই, বৃন্দাবনে নাই, মথুরায় নাই, দ্বারকায় নাই, কোথায় না গুরুগৃহে। যেই খবর পেল বিলম্ব না করে সঙ্গে সঙ্গে সুদামার বাবা সুদামাকে নিয়ে যাচ্ছে। সুদামা বলছে, বাবা, কানাই যদি গুরুগৃহে শিক্ষা নেয় তাহলে আমাকেও তুমি নিয়ে চলো বাবা, আমিও যেতে চাই। কারণ গুরুগৃহে গিয়ে শিক্ষা যদি গ্রহণ না করি কেউ আমাকে ভালোবাসবে না, তাই আমায় তুমি সেখানে নিয়ে চলো। মটুকমণি তিনি মনে মনে চিন্তা করলেন, সত্যিই তো যাই। তাই ব্রাহ্মণের পুত্র কিন্তু সুদামা, সেই সুদামাকে নিয়ে চলে গেল গুরুগৃহে। হমা, আপনারা তো নিশ্চয় গুরুচরণ আশ্রয় করেছেন তো? হ্যাঁ, সবাই করেছেন? কই দেখি হাত তুলে দেখান তো, দীক্ষা শিক্ষা কে কে নিয়েছেন একটু হাত তুলে দেখান। নিয়েছেন তো? গুরুদেবের মন্ত্র সবার জানা আছে তো? ভুলে যাননি তো? আচ্ছা, গুরুদেব যে তুলসীর মালা পরিয়ে দেন তার সন্তানদের, যে তুলসীর মালা সবাই পরে থাকবে, সেটা পড়া আছে তো? কৃষ্ণমন্ত্রী যারা দীক্ষিত হন, গুরুদেব তাদের তুলসীর মালা পরান, তা সেটা কোথায়? ডাকাতি হয়ে গেল নাকি? কোথায় গেল তাহলে মালা? কই? অনেকের গলায় দেখতে পাচ্ছি না। বলে তুলসীর মালা পরার এখন সময় হয়েছে নাকি? শো নষ্ট হয়ে যাবে না এখন পরলে? যখন বয়স হবে তখন পরবো মালা, তাই না? বৃদ্ধ বয়সে যখন বিপদে পড়বো, যখন বুঝবো আর সময় নেই, জম এবার আসছে আর যাচ্ছে, সেই সময় মালাটা পরে নেব। হ্যাঁ, শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, যৌবনকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ আসে কি না আসে, আর বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমেরও তর আসে। জমের ভয়ে তখন আমরা ভগবানকে ডাকি, সময় থাকতে ডাকি না। বিপদে পড়লে তখন ভগবানকে ডাকি, হ্যাঁ, কিন্তু অসময়ে আমরা ভগবানকে স্মরণ করি, সময় মতো করি না। করি? ওই লালন ফকির একটা গান লিখেছিলেন না, হে জীব সময় গেলে সাধন হবে না, যা করো সময় থাকতে করো, সময় চলে গেলে আর পাবে না। সময় করিয়া পত্রী ধরিয়া যেবা চলে দ্রুত গতি,
তাই সমস্ত ভক্তচরণে একটু নিবেদন জানাই যে কখনো পায়ে হাত দিয়ে প্রণাম করবেন না। শাস্ত্রে কিন্তু নেই পায়ে হাত দিয়ে প্রণাম করা। প্রণাম দূর থেকে করতে হয়। প্রণামের 3টে ভাগ আছে। এই যে 3টি ভাগ, এই যে 3টি ভাগের আমি আপনাদের একটু বুঝিয়ে দিই। উত্তম, মধ্যম আর অধম। উত্তম প্রণামটা কি? ছেলেরা প্রণাম করবে ষষ্ঠাঙ্গে, অষ্টঅঙ্গ অর্থাৎ 8টা, শরীরের 8টা অংশ মাটিতে শুয়ে, তাও কি অঙ্গে কোনো পোশাক পরে নয়, খালি গায়ে। যদি ষষ্ঠাঙ্গে প্রণাম করতে পারে, ষষ্ঠাঙ্গে প্রণাম বলে এটাকে। আর নারীদের ক্ষেত্রে আছে পঞ্চাঙ্গ, শরীরের 5টা অংশ, 2 হাঁটু, 2 হাত আর মাথা নত করে প্রণাম। কখনো নারীরা ষষ্ঠাঙ্গে প্রণাম করতে পারবে না, কারণ বসুমাতা কষ্ট পান। কেমন? এই হচ্ছে নারীদের, এটা হচ্ছে উত্তম প্রণাম। আর মধ্যম প্রণাম কেমন? হয়তো আপনি কোনো কাজে আছেন, কাজের মধ্যে থেকে আপনি হয়তো যেতে পারছেন না। যেমন কথার কথা, আপনি কোনো গুরুজনকে দেখলেন, সাধুগুরু বৈষ্ণবকে দেখলেন, আপনি হয়তো ব্যাসাসনে বসে আছেন বা ভগবানের সেবায় আছেন, সেখান থেকে উঠতে পারছেন না। মাথা নত করে অন্তরে প্রণাম করা, এটাকেও প্রণাম বলে। এটা শুদ্ধ প্রণাম, এটা হচ্ছে মধ্যম প্রণাম। জায়গায় থেকে মাথা নত করে প্রণাম করা, নতমস্তকে। আর অধম প্রণাম কোনটা? দেখবেন দূর থেকে দাঁড়িয়ে করে না, আবার কপাল পর্যন্ত আঙুল যায় না, এটা হচ্ছে অধম প্রণাম। এই প্রণামে কোনো ফল নেই, কোনো লাভ নেই। তাই প্রণাম করতে গেলে ভগবান 2টি হাত দিয়েছেন, সর্বদাই 2টি হাত একত্রিত করে করজোড়ে মাথা নত করে প্রণাম। যখনই করবেন, যেখানেই করবেন, করজোড়ে নত হয়ে প্রণাম। কিন্তু কোনো জায়গায় লেখা নেই পায়ে হাত দিয়ে প্রণাম। এই উত্তম প্রণাম, মধ্যম প্রণাম, অধম প্রণাম, যতগুলো প্রণামের ব্যাখ্যা আছে, কিন্তু পায়ে হাত দিয়ে কোনো প্রণাম নেই। তাই কখনো কারোর পায়ে হাত দিয়ে প্রণাম করবেন না। নিতাই গৌর হরিবল হরিবল। তা আমরা যে কথায় ছিলাম মা, কোথায় ছিলাম? গুরু গৃহে সবাইকে যেতে হবে, আর গুরুদেবের দেওয়া তুলসীর মালা গলায় পরিধান করতে হবে। তার কারণ মা, আপনারা নিজেরা ভগবানের সেবা দেন তো? আহা হা, কি ব্যাপার তোদের, এত কথা কেন? হ্যাঁ, চুপচাপ বস। আচ্ছা, বাড়িতে সেবা দেন তো? ভগবানের সেবা হয় না মা? তো সেবা দিতে গেলে তুলসী পত্র দিতে হয় তো ভোগের থালায়। আমরা সবাই জানি তুলসী পাতা না দিলে আমার গোবিন্দ সেবা করেন না। তাহলে আপনি তুলসী পাতা দিয়ে ভগবানের সেবা দিচ্ছেন, আপনার গলায় যদি তুলসীর মালা না থাকে, আপনি যে ভগবানকে সেবা দিচ্ছেন, একটা মানুষের গলায় যদি তুলসীর মালা না থাকে, লক্ষ্য করে দেখবেন একটা বৈষ্ণব, একটা সাধু বা একজন ভক্ত পর্যন্ত তার হাতের জল গ্রহণ করে না। কেন? তুলসীর মালা গলায় নেই, সে কৃষ্ণ ভক্ত নয়, তাই তার হাতের জল কোনো ভক্ত গ্রহণ করে না। তাহলে আপনার হাতের জল যদি একটা ভক্ত গ্রহণ না করে, তাহলে আপনার দেওয়া ভোগ ভগবান কি করে গ্রহণ করবে? আগে তো নিজেকে নিবেদন করতে শিখুন। হরে কৃষ্ণ বাবা, নিজেকে নিবেদন করতে হবে। এখন আপনি যদি নিজেকে নিবেদন করেন, নিজেকে নিবেদন করতে গেলে আপনার অঙ্গে যদি তুলসী না থাকে, তাহলে ভগবান আপনাকেই গ্রহণ করবে না। হরি বল। এখন আপনার বাড়িতে আমি যাব, আপনাকেই যদি আমার পছন্দ না হয়, তাহলে আপনার হাতে সেবা আমি নেব? আর পদ্ম ফুলকে ফোটানো লাগে? লাগে? সে নিজের ক্ষমতায় ফোটে। সেবায় যদি তুমি অধিকারী হতে চাও, তাহলে তোমার ভজনের পথে তোমাকে এগোতে হবে, কেউ তোমাকে ঠেলে পাঠাতে পারবে না। নিজের কর্ম নিজেকে করতে হবে, নিজেকে এগিয়ে যেতে হবে। হাজার বাধা আসুক, হাজার বিপদ আসুক, কোনো কিছুকে তুমি ভেবো না, সব ত্যাগ করে দাও। আসুক বাধা। হরিদাসের অঙ্গে যখন চাবুকের আঘাত পড়ছে, হরিদাস বলছে, দয়াময় আমি জানি
আমি জানি প্রভু এই আঘাত এটা তোমারই দেওয়া আঘাত, কিন্তু যত আঘাতই করো না কেন, যত আঘাতই দাও না কেন, শুধু এইটুকু নিবেদন, আমি যেন তোমার নামটুকু ভুলে না। যেন তোমার নামটুকু ভুলে না যায়, যেন তোমায় ভালোবাসতে পারি। ভগবান তো তাকেই কষ্ট দেন। কাকে কষ্ট দেন ভগবান? কাকে কষ্ট দেন? যাকে যাকে তিনি নিজের করে ভালোবাসেন তাকেই কষ্ট দেন। আঘাত তো তাকেই দেন। ওমা, আপনার বাড়ির সামনে যদি ছোট ছোট বাচ্চারা খেলা করে, সেখানে আপনার বাচ্চাও আছে, তাদের খেলা দেখে আপনি খুশি হয়ে যদি মনে করেন তাদেরকে খুশি হয়ে কিছু খাবার খাওয়াবেন, তো খাবারটা কিনে, কি যে কোনো খাবারের দোকান থেকে হয় বিস্কুট বা চকলেট কিনলেন, আপনি কি শুধু আপনার বাচ্চাকে দেবেন? খুশি হয়ে দেওয়ার সময় সবাইকে দেবেন, তাই না? কিন্তু যদি দেখেন তাদের মধ্যে গন্ডগোল মারামারি হচ্ছে, তাহলে শাসন করবার সময় সবার আগে আপনি কাকে শাসন করবেন? আগে তো নিজের বাচ্চার হাত ধরবেন, অন্যকে তো শাসন করতে যাবেন না। যাকে আপনি ভালোবাসেন, যে আপনার সন্তান, আপনি তার হাত ধরবেন, আর প্রয়োজনে তাকে সঠিক পথে আনার জন্য হয়তো আপনি একটা চড়ও মারবেন। বাচ্চা বসে বসে কাঁদবে, মা মেরেছে, কিন্তু আপনি কেন মেরেছেন আপনি জানেন। কেন মেরেছেন? না বাচ্চা যাতে আর এই ভুল না করে, শাসন করলেন। তাহলে ভগবান যাকে নিজের করে ভালোবাসেন তাকেই তিনি শাসন করেন, তাকেই আঘাত করেন। আর সে যখন কাঁদে, এই চোখের জল ফেলতে ফেলতে যদি তার পদস্খলন হয়ে যায় যে ভগবান আমায় কষ্ট দিচ্ছে, আর আমি মুখ দর্শন করব না, তাহলেই তো হয়ে গেল মা। এই ভুল করা যাবে না। দিক কষ্ট, কষ্টের পরে সুখ আছে। সুখ দুঃখ দুই ভাই। সুখ যদি থাকে জানবেন দুঃখ দরজার বাইরে দাঁড়িয়ে আছে, সময় হলে দুঃখ ঢুকে যাবে, সুখ বেরিয়ে যাবে। আবার দুঃখ যত সময় থাকবে কখনো ভেঙে পড়ার কিছু নেই। আপনি জানবেন এই দুঃখের পরে আবার দরজার বাইরে সুখ দাঁড়িয়ে আছে, সে সময় হলে ঢুকবে, দুঃখও চলে যাবে। তাই কখনো আর যা হোক তা হোক মা, পৃথিবীতে যত কষ্ট দুঃখই আসুক, অন্তত নিজের জনকে ভুলে যাবেন না, নিজের আপন জনকে ভুলবেন না। এই সংসারটা শুধু মায়ার মোহ, যতক্ষণ করতে পারবেন তত সময় আপনার পাশে অনেক বন্ধু থাকবে। যখন আপনার ক্ষমতা ফুরিয়ে যাবে, তখন জগতের কাছে এই সংসার জীবনে আপনি বোঝা হয়ে দাঁড়াবেন। আপনি চলে গেলে দুদিন কাঁদবে, আর কাঁদবে না, আর কাঁদবে না। তারপরে আপনার যদি কোনো স্মৃতি ঘরে থাকে, দেখবেন 1-2 মাস পরে সেটাকে নিয়ে বাগানে বা জলে ফেলে দেবে। এই তো সংসার। তাই তো দেখুন কত সুন্দর, যারা মহাজনী, যারা বৈষ্ণব, যারা বুঝেছে, তারা সকাল সকাল পথে নেমেছে, আপন ঘরে ফেরার পথ খুঁজে নিয়েছে। শাস্ত্রে বললেন, তোমার সোনার অঙ্গ হবে ভঙ্গরে, ওগো যেদিন পুড়ে। এতটা রিভাব দিও না, জড়িয়ে যাচ্ছে কথাগুলো। রিভাব রাখো, কিন্তু একটু কম আস্তে। কি বলছো? তোমার কথা বুঝলাম না। বলছি রিভাবটা দাও, কিন্তু বেশি নয়, অল্পের মধ্যে রাখো। তোমার সোনার অঙ্গ হবে ভঙ্গরে, যেদিন পুড়ে হবে ছাই, নীল আকাশে যাবে উড়ে। কি থাকবে? কিছুই থাকবে না মা, এক মুষ্টি ছাই, সেটা বাতাসে উড়ে চলে যাবে। নীল আকাশে যাবে উড়ে কয়লারি ধোঁয়া, নীল আকাশে যাবে উড়ে কয়লারি ধোঁয়া।
হবে ছাই নীল আকাশে যাবে উড়ে কয়লারে ধোঁয়ায় সেদিন নীল আকাশে যাবে মিশে কয়লারে ধোঁয়ায় জ্বালবে আগুন খুঁচে খুঁচে মারবে বাড়ি হাড়ের গিঠে রে আবার জ্বালবে আগুন খুঁচে খুঁচে মারবে বাড়ি হাড়ের গিটে গো। সেদিন পিঠের চামড়া যাবে ফেটে গো, পিঠের চামড়া যাবে ফেটে গো। বলো হাত বুলাবে কে আর গায় নীলা হরিবল হরিবল উড়ে কয়লারি ধোঁয়া। সেদিন নীল আকাশে যাবে মিশে কয়লা ধোঁয়ায়। স্ত্রী পুত্র পুকুর ঘাটে তারা স্নান করিয়া ফিরবে ঘরে গো। ও তোমার স্ত্রী পুত্র ওই পুকুর ঘাটে বাবা হরিব তারা স্নান করিয়া ফিরবে ঘরে গো। তারা দুদিন পরে ভুলে যাবে গো। এই বিশ্ব দুনিয়ায় নীল আকাশে যাবে মিশে কয়লারে ধোঁয়ায়। সেদিন নীল আকাশে যাবে মিশে কয়লারে ধোঁয়ায়। সেদিন নীল আকাশে যাবে মিশে কয়লা ধোঁয়ায়। তাই তো শাস্ত্রে বললেন হাজার কর্মের মধ্যে দিয়ে যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতী গুরুচরণ আশ্রয় করে এ জন্মে যদি কিছু সৎকর্ম করতে পারে, সাধু সঙ্গ ভক্ত সঙ্গ ভগবত সেবা ভক্ত সেবা যদি করতে পারে মা, এক জন্মে না হোক। মহাজন বললেন পুনঃ পুনঃ ঘষণে সুগন্ধি চন্দন, পুনঃ পুনঃ পুড়াইলে উজ্জ্বল কাঞ্চন, পুনঃ পুনঃ জন্মে ধর্মে হয় মতি, পুনঃ পুনঃ সাধনে অধমে পায় গতি। তাই চেষ্টা করো, প্রয়াস করো, একদিন না একদিন আমার গোবিন্দের কৃপা হবেই হবে। তাই আজ দেখুন সুদামাকে নিয়ে চলে গেলেন গুরুগৃহে। বৈষ্ণব মহাজন বললেন শিক্ষার উদ্দেশ্যে আজ তাহায় চলিল, শিক্ষার উদ্দেশ্যে আজ তাহায় চলিল, শিক্ষার উদ্দেশ্যে তাহাই চলিল। শিক্ষার উদ্দেশ্যে আজ তাহায় চলিল। ওই না বহুদিন পরে ভাই কানাইকে পাইল। বহুদিন পরে ভাই কানাইকে পাইল। আজ আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। আনন্দ ধরে ওই না, না ভাই কানাইকে কাছে পেয়ে আনন্দ ধরে না। কানাইকে কাছে পেয়ে আনন্দ ধরে ওই না না। বহুদিন পরে ভাই হরিবল হরিবল নাই গৌর হরিবল। বহুদিন পরে ভাই কানাইকে পাইল। বহুদিন পরে ভাই কানাইকে পাইল। বহুদিন পর গুরুগৃহে যেই না সুদামা কানাইকে পেয়েছে, ছুটে গিয়ে জড়িয়ে ধরেছে কানাই। জড়িয়ে ধরে বলছে কানাই কেমন আছিস, তুই ভালো আছিস? কতদিন তোকে দেখিনি, বল আমাকে কখনো আর ছাড়বি না, কথা দে আমায় ছেড়ে কোথাও যাবি না, আমি তোকে ছেড়ে থাকতে পারবো না কানাই। একে অপরকে জড়িয়ে ধরে যখন বলা বলি করছে, হঠাৎ দেখছে যে আসছেন গুরুদেব। গুরুদেবকে দেখে সবাই বলছে "এই, বস 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 চুপ চুপ, গুরুদেব আসছে। গুরুদেব আসছে রে। গুরুদেব এসে জিজ্ঞাসা করছে তোমরা সবাই ভালো আছো? হ্যাঁ শুনলাম আমার পাঠশালায় 3 জন নতুন ছাত্র ঢুকেছে। হ্যাঁ গুরুদেব। তা কই হাত তোলো দেখি কে কে নতুন এসেছো আমার পাঠশালায়। এই যে আমি গুরুদেব।
তোমরা তিনজন এসছো হ্যাঁ হ্যাঁ শিক্ষা নেবে আমার পাঠশালায়। আগেকার সময় তো স্কুল কলেজ ছিল না মা, বাচ্চাদের শিক্ষা দিতে গেলে গুরু গৃহে রাখতে হতো। তাই খুব চঞ্চল তাই না? আচ্ছা তোমার নাম কি? আমার নাম গুরুদেব বলরাম। তোমার নাম? বাবা খুব ভালো নাম, ভালো নাম। দেখেই মনে হচ্ছে খুব চঞ্চল ছেলেটা। গুরুদেব কি জানেন না? সবই জানেন। তোমার নাম কি? আমার নাম কৃষ্ণ গুরুদেব। আমার নাম কৃষ্ণ, আমার নাম কৃষ্ণ। হ্যাঁ কি গো মা, মনে হচ্ছে এটা কৃষ্ণ? বাবা নাম দিয়েছে কৃষ্ণ। আচ্ছা আচ্ছা, ভালো, খুব ভালো। তুমি কি বললে তোমার নাম কি জানো? আমার নাম বলরাম। তুমি কি শিক্ষা নেবে? আমি শিক্ষা নেব গুরুদেব ওই ধনুর্বিদ্যা, মানে হাতে চালাতে চাই। তুমি হাতে চালাবে? আচ্ছা এই যে এদিকে কৃষ্ণ, তুমি কি শিক্ষা শিখবে? গুরুদেব চিন্তা করলো রাজনীতি শিখবো। বলছি গুরুদেব আমি রাজনীতি বিদ্যা শিখবো। বেশ, আর তুমি? তুমি বেদ শিক্ষা নেবে। হরি বল হরি বল। যারা বেদ পাঠ করেন তাদেরকে বলা হয় বিপ্র। শাস্ত্রে বললেন ব্রহ্ম জানন্তি ব্রাহ্মণ, অর্থাৎ জন্ম জায়তে শূদ্র, অর্থাৎ জন্মানোর পর সে হয় শূদ্র। সংস্কারে ন দ্বিজ, অর্থাৎ যখন উপনয়ন হয় মা তখন তাকে দ্বিজ বলা হয়। বেদ পাঠের ভাবে বিপ্র, ব্রহ্ম জানন্তি ব্রাহ্মণ। এই ভেবে উপরে ডালে বসে আছে তো মা, ডালে বসে বসে আঁচল থেকে সেই ছোলা বের করে খাচ্ছে। একটা একটা করে খাচ্ছে, আবার একটা একটা করে নিচে পড়ে যাচ্ছে। আর পড়ছে কোথা থেকে? কানাই যে ডালে বসে আছে তার চোখের সামনে দিয়ে একটা একটা করে পড়ছে। কানাই দেখছে যে সুদামা ছোলা খাচ্ছে, কিন্তু গুরুমা বলেছিল দিয়ে খেতে, ও তো দিল না। হঠাৎ কানাই বলছে, বন্ধু এই সুদামা। হ্যাঁ বল। বলি শোন না, গুরুমা যে ছোলা পাঠিয়েছিল, আমার না খুব খিদে পেয়েছে, আমাকে একটু দে না। সুদামা বলছে, সর্বনাশ, একটা ছোলাও তো নেই।